আপনার কষ্টার্জিত অর্থ সরাসরি পেতে হলে নিম্নলিখিত নির্দেশনা অনুযায়ী ফর্মটি পূরণ করে প্রতিটি বিদ্যালয় একসাথে জমা দিতে অনুরোধ করা হলো। ফর্মে প্রদত্ত তথ্যটি অনুযায়ী আইবাস প্লাস এন্ট্রি করা হবে। ভুল তথ্য প্রদানের জন্য আপনি নিজে দায়বদ্ধ থাকবেন। তাহলে বুঝতে পারছেন যে এটি কত বড় গুরুত্বপূর্ণ। এই যে ফর্মটা পূরণ করা হবে, এই ফর্মের তথ্য পাওয়ার পরে কিন্তু আইবাসে এন্ট্রি করা হবে। আইবাসে এন্ট্রি করা হলে তখন আপনি এখানে আপনার এনআইডি দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তার মানে এই ফর্মটা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে একটা ব্যাপার নিয়ে আটকে ছিল, তা হচ্ছে 13তম গ্রেড প্রাপ্তি। তো 13তম গ্রেড তো আমাদের অনুমোদন হয়ে গেছে ফেব্রুয়ারি তারিখে, এটা সবই ঠিক আছে, কিন্তু আসলে এই বেতন প্রদানের জন্য যে কিছু সরকারি নিয়ম কানুন আছে, যে কিছু সিস্টেম আপগ্রেডেশনের ব্যাপার আছে, এই সিস্টেম আপগ্রেডেশনের কারণেই বেতনগুলো পেতে একটু দেরি হচ্ছে আমাদের। তো সিস্টেম আপগ্রেডেশনের প্রত্যেকটা কাজ ধীরে ধীরে চলছে, শুরু হয়েছে। তো এখন আইবাস প্লাস প্লাসের যে এন্ট্রি যে ব্যাপারটা ছিল, সেই আইবাস প্লাস প্লাসের এন্ট্রি দেওয়ার জন্য যে সরকারি চাকুরির যে ফর্ম, সেই ফর্মটা অর্থাৎ ইএফটি ফর্ম যেটাকে বলে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তো এই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের জন্য একটা ফর্ম পূরণ করতে হবে এবং তারপরে এই ফর্ম অনুযায়ী আমাদের তথ্যগুলো আইবাসে অন্তর্ভুক্ত করা হলে আমরা আইবাসে একটা অ্যাকাউন্ট করতে পারবো। এই তথ্যগুলো আপগ্রেড না হওয়া পর্যন্ত আইবাসে অ্যাকাউন্ট করা যাবে না। তথ্যগুলো যখন আপগ্রেড হয়ে যাবে তখন আমরা আইবাসে একটা অ্যাকাউন্ট করতে পারবো, কিন্তু এখন আমরা অ্যাকাউন্টটা করতে পারছি না। আইবাসে অ্যাকাউন্ট করার পরে আমরা আইবাসে গিয়ে নিজেরাই নিজেদের বিল তৈরি করব। যে বিলটা হয় সেই বিলটা আমরা নিজেরাই সাবমিট করতে পারবো। তো সেটার জন্য আমাদের যে প্রক্রিয়া, এই ফর্মটি পূরণ করা। তো এটি একটি সফট কপি ফর্মের। এই সফট কপিটা আমি আমার ডাউনলোড লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই ফর্মটি সবাই ডাউনলোড করে নেবেন শিক্ষকরা। ফর্মটির জন্য আপনার কোথাও ফটোকপির দোকানে এক্সট্রা টাকা খরচ করতে হবে না। ফর্মটি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি প্রিন্ট করে পূরণ করবেন, অথবা আপনি পূরণ করে, যেহেতু এটি সফট কপি তাই আপনি এটি কোনো ইমেজ না, সফট কপি, আমি সফট কপিটাই দিয়ে দেবো। আপনারা এটি এখান থেকেও পূরণ করে জমা দিতে পারবেন। তাহলে বন্ধুরা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে, নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিও এবং 13তম গ্রেডের বাকি সব প্রসেস, যেহেতু এটা 13তম গ্রেডের প্রথম প্রসেস, বাকি প্রসেস গুলো আমি নিয়মিত আপলোড করব। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ফর্মটির বিষয়ে একটু দেখাচ্ছি। এখানে আপনার নাম, পদবি, জাতীয় পরিচয়পত্র নম্বর, ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে, ব্যক্তিগত পরিচয় যা আছে, জেন্ডার, পিতার নাম, মাতার নাম, ধর্ম, বৈবাহিক অবস্থা, মোবাইল ফোন নাম্বার, ইমেইল, এটি অবশ্যই দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইটিআই এর নাম্বার, যদি 3 নাম্বার থাকে তাহলে সেটা দিবেন। যারা ট্যাক্স পেয়ার আছেন তারা জানেন এটি দিতে হবে। পারিবারিক তথ্য, স্ত্রীর তথ্য, সন্তান সম্পর্কিত তথ্য, প্রতিবন্ধী সন্তান থাকলে তার তথ্য, ব্যাংকের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, হিসাবের ধরন, এটি কেমন, সঞ্চয় নাকি চলতি হিসাব, নাকি সেভিংস নাকি কারেন্ট অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, শাখার নাম, ব্যাংক রাউটিং নাম্বার। রাউটিং নাম্বার এটি 9 ডিজিটের একটা নাম্বার। আপনার ব্যাংকের শাখার একটা রাউটিং নাম্বার আছে, এই 9 ডিজিটের যে নাম্বারটা, এই নাম্বারটা দিয়ে হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের সাথে যে তাদের সংস্থা আছে, সংস্থার সাথে সংযুক্ত করা হয়। রাউটিং নাম্বারটা এই যে এভাবে, যে কোনো ব্যাংকের রাউটিং নাম্বারটা আপনি পাবেন। এখান থেকে আপনার যে ব্যাংক আছে যখন ফর্ম পূরণ করবেন তখন ওয়েবসাইট থেকে আপনি রাউটিং নাম্বারটা বের করে নিতে পারবেন। তো সকল ব্যাংকের রাউটিং নাম্বার এখানে পাবেন। এই ওয়েবসাইটের লিংকটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আপনার এবার চাকরির যে তথ্য, বর্তমান অবস্থা, আপনি কোন পজিশনে আছেন, বর্তমান পোস্ট, কোন পোস্টে আছেন, যোগদানের তারিখ, বর্তমান গ্রেড, বর্তমান বেতন স্কেল, বর্তমানে কোন শ্রেণীতে আপনি আছেন, তৃতীয় শ্রেণী নাকি চতুর্থ শ্রেণী, এটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এরপরে আপনার ব্যাংক হিসাবে অর্থ প্রেরণের তথ্য এসএমএস এর মাধ্যমে জানানোর জন্য মোবাইল ফোন নাম্বার প্রয়োজন, সেই মোবাইল ফোন নাম্বারটা প্রথমে দিয়ে দিবেন। তারপরে প্রথম যোগদান, কবে যোগদান করেছেন, কোথায় যোগদান করেছিলেন, তারপরে আপনি যে পদোন্নতি বা যদি কোনো উন্নত স্কেল যেটা আর কি, উন্নত স্কেল যেটা আর কি, এটা যদি পেয়ে থাকেন তাহলে সেটা কবে পেয়েছেন, কি কখন কি পেয়েছেন তার বিস্তারিত দিতে হবে এখানে। এবার যদি আপনার কোনো বিল পে করা থাকে, আপনার যে আপনি কোনো বিল দিতে হয়, বিভিন্ন যে ভাতা দিয়ে আছে, এরপরে হচ্ছে ভাতা, এরপরে 3.0 হচ্ছে বেতন ভাতাদি ও কর্তন সম্পর্কিত তথ্যাদি। তাহলে এখানে বেতন ভাতা সম্পর্কে আপনি যে কোন কোন বিষয়ে ভাতা পাচ্ছেন, কি কি বেতন, মূল বেতন, দায়িত্ব ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, মানে প্রত্যেক মাসে আপনার বা যেটা হবে এটা আপনি আবার পরে যখন এই আইবাস প্লাস প্লাসে যখন এন্ট্রি করবেন তখন এখানে আবার সব ঘর থাকবে। আইবাস প্লাস প্লাসে যখন এন্ট্রি করা হবে তখন আবার এগুলো সব ওখানে
আমাদেরকে এগুলো ইনক্লুড করে দিতে হবে প্রত্যেক মাসে যদি এগুলো থাকে। শিক্ষা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, এগুলো যা যা আছে সবই দিতে হবে। ওয়াশিং অ্যালাউন্স থাকলে দিতে হবে। এবার যদি আপনার কোনো ডিডাকশন বা কর্তন থাকে, অর্থাৎ আপনার কোনো আয় কর বা এই সরকারি যে করগুলো আছে, যদি এগুলো আপনার প্রত্যেক মাসে দেওয়ার থাকে তাহলে এগুলো কখন কি দিয়েছেন সেগুলো সম্পর্কে আপনি এখানে তথ্য জমা দিতে হবে, লিখতে হবে। এরপরে জিপিএফ সম্পর্কে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যেটা আছে, জিপিএফ যেটা আছে, এই সংক্রান্ত তথ্য আপনাকে দিতে হবে। তাহলে আপনি কি ইনক্রিমেন্ট সুদ সহ নেন নাকি সুদ ছাড়া নেন সেটিও আপনি এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর হচ্ছে হিসাব নাম্বার, ফলিয়ার নাম্বার, পৃষ্ঠা নাম্বার, মাসিক আপনি কত টাকা পরিমাণ চাঁদা দেন জিপিএফ এর জন্য সেটি উল্লেখ করবেন। এবার চলমান জিপিএফ অগ্রিম, এটার জন্য আপনার যে তথ্যটা আছে এখানে মঞ্জুরির তারিখ, মঞ্জুরি অর্থের পরিমাণ, মোট কিস্তি, যে ঘরটা আছে এখান থেকে আপনাকে এটা পূরণ করতে হবে। পরিশোধিত কিস্তি আছে কিনা, সুদের পরিমাণ সব পূরণ করবেন। ঋণ, যদি আপনি ঋণ নিয়ে থাকেন তাহলে সেই ঋণ কখন নিয়েছেন, কোন পারপাসে নিয়েছেন, কি কি করেছেন না করেছেন, সেই সমস্ত ঋণের বিস্তারিত আপনার যা আছে এখানে পূরণ করে দিতে হবে। এরপর হচ্ছে ছুটি, অর্জিত ছুটির যে তথ্যটা আছে, অথরাইজ লেভেল ছুটির ধরন, কোন টাইপের ছুটি নিয়েছেন, বিদেশ ভ্রমণের জন্য নিয়েছেন নাকি অসুখ বিসুখের জন্য নিয়েছেন বা কি জন্য নিয়েছেন, সবগুলো আপনাকে এখানে যে ঘরগুলো আছে এই ঘরগুলো পাই টু পাই পূরণ করতে হবে। এরপরে আপনার লিয়েন, তো লিয়েন প্রতিষ্ঠা, মঞ্জুরি আদেশ নম্বর, মঞ্জুরি আদেশের তারিখ, সময়কাল যখন যা ছিল এগুলো সব এখানে দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে শৃঙ্খলামূলক ব্যবস্থা যদি থাকে, যদি কোনো শাস্তি পেয়ে থাকেন বা কোনো পানিশ হয়ে থাকে তা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, তার বিস্তারিত তথ্য এখানে দিতে হবে। এরপরে কিছু নির্দেশনা এখানে দিয়ে দিয়েছে। আপনার কষ্টার্জিত অর্থ সরাসরি পেতে হলে নিম্নলিখিত নির্দেশনা অনুযায়ী ফর্মটি পূরণ করে প্রতিটি বিদ্যালয় একসাথে জমা দিতে অনুরোধ করা হলো। ফর্মে প্রদত্ত তথ্যটি অনুযায়ী আইবাস প্লাস এন্ট্রি করা হবে। ভুল তথ্য প্রদানের জন্য আপনি নিজে দায়বদ্ধ থাকবেন। তাহলে বুঝতে পারছেন যে এটি কত বড় গুরুত্বপূর্ণ। এই যে ফর্মটা পূরণ করা হবে, এই ফর্মের তথ্য পাওয়ার পরে কিন্তু আইবাসে এন্ট্রি করা হবে। আইবাসে এন্ট্রি করা হলে তখন আপনি এখানে আপনার এনআইডি দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তার মানে এই ফর্মটা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক তথ্যের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ফটোকপি অবশ্যই দিতে হবে। আপনার অফিসের জন্য যে মোবাইল ফোন ব্যবহার করেন বা অফিসে পে ফিক্সেশনের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে যথাযথভাবে দিতে হবে, এটা মনে রাখতে হবে। কারণ এখানে একটু দেখাই যে আইবাস প্লাস প্লাস এই যে এন্ট্রি করার সময় যে মোবাইল নাম্বারটা দিতে হবে, এটা কিন্তু পে ফিক্সেশনের সময় যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল, যে ইমেল নাম্বারটা দেওয়া ছিল সেটাই দিতে হবে। তাই সেটা কিন্তু সবার পে ফিক্সেশন কপিটা বের করে নেবেন এখান থেকে। আচ্ছা, এরপরে 3 নম্বরের জন্য সার্টিফিকেট যেটা আছে সেটা দিতে হবে। আপনার স্ত্রী জাতীয় পরিচয়পত্র সেগুলো জমা দিতে হবে। সন্তানের বয়স যদি 18 বছর ঊর্ধ্বে হলে জাতীয় পরিচয়পত্র, 18 বছর নিচে হলে জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। ব্যাংক সংক্রান্ত তথ্যের জন্য আপনার যে ব্যাংকে অর্থ নিতে চান সে ব্যাংকের চেক বইয়ের কভার পেজের ফটোকপি অবশ্যই দিতে হবে। টাইম স্কেল, প্রাপ্তির আদেশ পত্রের ফটোকপি অবশ্যই দিতে হবে। শেষ গত মাসের বেতন বিবরণী ফটোকপি অবশ্যই দিতে হবে। অনেক কাজ আছে কিন্তু। সাধারণ ভবিষ্যৎ তহবিল অর্থ শেষ বছরের একটি হিসাব বিবরণী ফটোকপি অবশ্যই দিতে হবে। এটা হিসাব রক্ষণ অফিস থেকে সংগ্রহ করে নেবেন। জিপিএফ অগ্রিম ঋণ গ্রহণের আদেশপত্র গ্রহণ করে ফটোকপি অবশ্যই দিতে হবে। এবার শিক্ষকের সিল, অর্থাৎ শিক্ষকদের জন্য কিন্তু এটি নতুন করে করা হয়েছে, তাই এই ফর্মটি খুব সতর্কতার সাথে পূরণ করবেন এবং ফর্মটির সফট কপিটা আমরা অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে পূরণ করবেন। এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টস করবেন, আমি প্রশ্নের উত্তর দেব। আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।